হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগতম। কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন না কেন, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে রেসিপিটা তৈরি করব, এই রেসিপিতে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে করলা আমি এইভাবে কেটে লবণ পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিট। অনেকটা পরিমাণেই কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করেছি। আর মাছে লবণ, হলুদ, লেবুর রস মেখে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি প্রায় 10 মিনিটের মতো। তারপরে একটা কড়াইয়ে তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দিব, না হলে কিন্তু মাছ নিচে লেগে যাবে। অবশ্যই কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। একে একে সব মাছগুলো এখানে দিয়ে দিব। এক পিঠ যখন খুব ভালো করে হয়ে আসবে তখন আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে। আগে যদি উল্টিয়ে দিই তাহলে মাছগুলো কিন্তু লেগে যাবে। অনেকেই করলার তরকারি খেতে পছন্দ করে না, তবে এই রেসিপি ফলো করে যদি আপনি রান্না করেন দেখবেন যে যে কোনো দিন করলার তরকারি খায় না তিতার জন্য, সেও কিন্তু করলার তরকারি খুব মজা করে খেয়ে নেবে। কিছু কিছু রান্নায় একটু টিপস থাকে যেগুলো আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না। এই টিপসগুলো ফলো করলে দেখবেন যে আপনার রান্নাটাও কিন্তু অনেক অনেক মজা হবে। এই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না। পরে রান্না করলে ভালো না লাগলে বলবেন যে কী রেসিপি দেখাই আর কি রান্না করলাম আর টেস্টটাই বা কেমন হইলো। বাকি যে মাছগুলো ছিল সব মাছগুলোই আমি ভেজে উঠিয়ে রাখলাম। আর এই তো করলাগুলো কিন্তু পানি থেকে লবণ পানি থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই তেলেই ভেজে নিব। এখানে খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। হাই হিটে করলাটা ভেজে নিব, না হলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একেবারে সিদ্ধ করে ফেলা যাবে না, করলা অতিরিক্ত সিদ্ধ করলে এটার টেস্ট নষ্ট হয়ে যায়। করলায় এরকম ভেজে রান্না করলে দেখবেন যে তিতাও কম লাগে, মানে ওই রকম তিতাই লাগে না। আপনি চাইলে এটা চাকা চাকা করে বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন। আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই করলাগুলো তেল থেকে ভেজে উঠিয়ে রাখবো। কাছ থেকে একদম দেখিয়ে দিচ্ছি, দেখেন কালারটা কিন্তু একদম সবুজ আছে, অতিরিক্ত সিদ্ধ করে ফেলিনি আমি। ওই তেলেই দিয়ে দিব আলুটাও আমি তেলে ভেজে নিব। আলুতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এই লবণটা দিয়ে আলুটাও একটু সময় নিয়ে ভেজে নিব। এমনভাবে ভেজে নিব যাতে আলুর 40% এখানেই সিদ্ধ হয়ে যায় ভাজা অবস্থায়। এভাবে আলুটা ভেজে নিব। আলুটাও তেল থেকে ভেজে উঠিয়ে রাখব। এই তেলটাই আমি রান্নার জন্য কিন্তু ব্যবহার করব, আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। অন্য একটা কড়াইয়ে দিয়ে দিব এই মাছ ভাজির তেলগুলো। তেলে ফোড়নের জন্য দিয়ে দিব 2টা শুকনো মরিচ, মাঝখান দিয়ে আমি কেটে দিয়ে দিলাম, হাত দিয়ে ভেঙে দিলাম। আর দিয়ে দিলাম আস্ত জিরা আর অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। করলার তরকারিতে একটু পেঁয়াজ ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে নরম হয়ে আসে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে একে একে মশলাগুলো মিশিয়ে নিব। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে মরিচের গুঁড়া তেলের সঙ্গে ভেজে নিলে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। চেষ্টা করবেন তেলের সঙ্গে ভেজে নেওয়ার। আর চুলার জালটা লো হিটে রেখে এটা ভেজে নেবেন, না হলে কিন্তু শুকনো মশলা পুড়ে যাবে আর তরকারির কালারটাও নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু পানি দিয়ে বেটে নিয়েছিলাম। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আবারও একটু দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এই পানিটা ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে। পানিটা যখন শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু। এখানে প্রথমেই আলু ব্যবহার করব আর করলাটা কিন্তু পরে ব্যবহার করব। স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করে যদি রান্না করেন দেখবেন যে আপনার রান্নাটাও অনেক মজা হবে। আলুটা এই মশলার সঙ্গে একটু সময় নিয়ে কষিয়ে নিব। আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, আর করলা সিদ্ধ হতে কিন্তু অতটাও সময় লাগবে না। এই পানিটা শুকিয়ে আসলে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও দিয়ে দেব একটু গরম পানি। অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে আসে। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই তো
পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা করল্লা। এই করল্লাটা দিয়ে এই আলুর সঙ্গে একটু মিশিয়ে নিব 2 মিনিটের মতো। ভালো করে একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আগে থেকে যে মাছগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা খুব আলতো হাতে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে, যেহেতু মাছগুলো আগে থেকে ভেজে নেওয়া। মাছ ভেজে রান্না করলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আর যদি টাটকা মাছ হয় সেক্ষেত্রে কিন্তু এমনিও রান্না করে নিতে পারেন। এই মাছ দিয়ে এখানে দিয়ে দিব এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যে পরিমাণে ঝোল রাখবো পরিমাণটা বুঝে এখানে পানিটা মিশিয়ে নিব। আর এখানে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। করলার তরকারি ঠান্ডা পানি ব্যবহার করলে দেখবেন যে তিতা লাগবে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রান্নায় কিন্তু গরম পানি ব্যবহার করেছি। আমার কাছে মনে হয়েছে আরেকটু পানি দেওয়া দরকার, আরেকটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন লবণ চেক করে নিচ্ছি, একটু লবণ কম হয়েছে। টেস্ট অনুযায়ী আবারও একটু লবণ দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় আমি কিন্তু একদম ফ্রেশ ভাজা জিরার গুঁড়া এখানে ব্যবহার করেছি। আগে থেকেই জিরা ভেজে গুঁড়া করে রেখেছেন, এইরকম জিরার গুঁড়া ব্যবহার না করে একদম ভাজা ফ্রেশ জিরার গুঁড়া যদি এখানে ব্যবহার করেন তাহলে এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়া এখানে ব্যবহার করার। চুলাটা বন্ধ করে এটা আমি 1 মিনিট চুলার উপরে রেখে দিব। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি করলা দেওয়ার পরে কিন্তু কোনো ঢাকনা ব্যবহার করি না এখানে, তাহলে কিন্তু করলার তরকারিটা তিতা হয়ে যায়। অবশ্যই ঢাকনা ছাড়া রান্না করবেন। আমি যখন আলু দিয়েছিলাম তখন কিন্তু ঢাকনা ব্যবহার করেছি, করলা দেওয়ার পরে কিন্তু কোনো রকম ঢাকনা ব্যবহার করিনি, ঢাকনা ছাড়াই রান্নাটা করে নিয়েছি। আর করলাটা দেখিয়ে দিচ্ছি, দেখেন সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তবে অতিরিক্ত সিদ্ধ করলে করলার তরকারি খেতে ভালো লাগে না। করলার একটা তিতা ভাব থাকে, যেটার জন্য কিন্তু এটা অনেকেই খেতে পছন্দ করে না, তাই খুব বেশি সিদ্ধ করে ফেলবেন না। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক দেন নাই একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন লেগেছে। যারা নতুন আজ আমার চ্যানেলে এসেছেন, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। গরম ভাতের সাথে এইরকম করলার তরকারি আমার তো খুব ভালো লাগে। আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।